সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, সামনে আসতেছে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন। এই দিনে আমরা কুরবানি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, জিলহজ মাসের 10 তারিখ তোমাদের ধর্মীয় উৎসবের দিন, ঈদুল আজহার দিন। এই দিন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন তোমরা কুরবানি করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ আমার সমাজের ভিতরে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে, তারা আমরা আজ কুরবানি দিতে চাই না। এই কুরবানির দিন কিছু কিছু মানুষ আছে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা কুরবানি না দিয়ে এই কুরবানির ঈদের দিন তারা আকিকা দেয় সন্তানের নামে। আমি আপনাদেরকে বলতে চাই, ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন তো আল্লাহ বলেছেন কুরবানি দাও, রাসূলও বলেছেন কুরবানি দাও। কিন্তু আপনি কুরবানি না দিয়ে আপনার সামর্থ্য আছে আর আপনি আকিকা দিচ্ছেন। এই 3 দিন ছাড়া কি আপনি আকিকা দেওয়ার সুযোগ পান না? সময় কি পান না? এই 3 দিন আপনাকে আকিকা দিতে হবে কেন? আরে রাসূল বলেছেন আপনার সন্তানের আকিকা দিবেন। আপনার সন্তান দুনিয়াতে আসার পর, দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আপনার সন্তানের আকিকা দিবেন। 7 দিন যেদিন হবে, 7 দিনের দিন আপনার সন্তানের আকিকা দিন। আকিকা দিয়ে একটা সুন্দর নাম রেখে দিন। অথচ 7 দিনের দিন আপনি আকিকা দেওয়ার খোঁজ নাই, সারা বছর চলে যায় আকিকা দেওয়ার খোঁজ নাই। কুরবানির ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যেই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নামে তোমরা কুরবানি করো, আর এই 3 দিনে আপনার আকিকা দিয়ে আসে। মানুষ মনে করে না আসলে এই লোকটা কুরবানি দিচ্ছে, কিন্তু ওর মনে আছে হচ্ছে আকিকা দেওয়ার নিয়ত। হুজুর কুরবানির পশু জবাই করতে যাওয়ার সময় হুজুরকে বলে দেয়, হুজুর আমার অমুক সন্তানের নামে, অমুক কলিমউদ্দিন, অমুক সলিমউদ্দিন নামে এটা আকিকা। যদি জিজ্ঞাসা করা হয় কে আপনার কি কুরবানি নিসাব পরিমাণ সম্পদ নাই, সে বলে হ্যাঁ হুজুর, আসলে আমি তো জানি না। ও সব জানে, কিন্তু চালাকি ওটা। কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কুরবানি করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানের আকিকা দিবা 7 দিনের দিন। যদি তাও না পারো, মৃত্যুর আগে যে কোনো একদিন আপনি আকিকা দিবেন, আদায় হয়ে যাবে। তবে 7 দিনের দিন আকিকা দেওয়া যে সুন্নাত ছিল, এই সুন্নাতটা আদায় হবে না। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কেন আপনি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন কেন আপনার আকিকা দেওয়া লাগবে? আমি আপনাকে বলতে চাই বাজান, রাসূলের হাদিস, আপনি যদি জিলহজ মাসের এই 3 দিনে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আপনার থাকে, এই 3 দিনের ভিতরে যদি আপনি কুরবানি না দেন, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবে। কুরবানি কিন্তু আপনার উপরে ওয়াজিব করা হয়েছে। রাসূল এমনও বলেছেন, ওই সমস্ত উম্মতরা যেন আমার ঈদগাহে না আসে যেই সমস্ত উম্মতের প্রতি কুরবানি ওয়াজিব হয়েছিল, তাদের সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার, তারা কুরবানি দেয় না। এজন্য সাবধান, হুঁশিয়ার, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে অবশ্যই অবশ্যই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনারা কুরবানি দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না আল্লাহু আকবার।